ফার্স্ট হচ্ছে আমরা একটা কি নেব, বিজনেস কার্ড একটা ডিজাইন করব, ঠিক আছে। বিজনেস কার্ডের হচ্ছে ফার্স্ট অরিজিনাল মাপটা কত? 3.5 into 2 ইঞ্চি নাকি? জি এখন হচ্ছে যদি আমরা ব্লিড সহ নেই তাহলে কত কত? 3.75 into 2.25 কোন জায়গায় যাব? ফাইলে গিয়ে নিউ, new ঠিক আছে, বা কন্ট্রোল এন, ঠিক আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন, বা ফাইল থেকে গিয়ে নিউ এ ওকে করলাম। এখানে একটা ডায়লগ বক্স ওপেন হলো। এখানে ওয়েটটা যেটা আছে সেটা হচ্ছে 3.75 ইঞ্চি, আবার হচ্ছে হাইটটা দিতে হবে কত? 2.25 ইঞ্চি, সবগুলো ইঞ্চিতে হবে। আর রেজুলেশন 300, কালার হবে সিএমওয়াই কে। আর হোয়াইট, এটা ব্যাকগ্রাউন্ডে হোয়াইট রাখলেও রাখতে পারো, চেঞ্জও করতে পারো, হোয়াইটে রাখা বেটার, হোয়াইট রাখো। এখন ওকে ক্লিক করো। কি মেইন একটা হচ্ছে ল্যান্ডিং পেজ ওপেন হয়েছে, দেখো। এখন এই লকটা, এখানে লক চিহ্নটা আসলে এটা খুলে নিবা। নেওয়ার পর যদি রুলার এসে থাকে তাহলে নেওয়ার দরকার না, যদি না থাকে তাহলে কন্ট্রোল আর দিলে রুলারটা কি এসে যাবে। আবার যদি কখনো মনে হয় যে এই পেজটাকে আমি জুম করব, তখন হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল আল্টা আর হচ্ছে মাউস থেকে মাউসের এটা ঘুরাবা, তাহলে এটা জুম হবে বা জুম আউট হবে। এখন zoom হ্যাঁ, কন্ট্রোল অল্টার zoom জুম করবা আর কি, ঘুরাবা, চাকাটা ঘুরাবা। এখন আমার কি দরকার? ফার্স্ট রুলার দরকার, আমি রুলারটা এনে নেব। ফার্স্ট আমি কি করব, রুলারটা এরকম করে ধরে টেনে নেব। মনে রাখতে হবে এটা যাতে রুলারটা, এই মাউস পয়েন্টটা যাতে এইভাবে এখানে থাকে, এখানে নেব। আবার উপর থেকে এটা নেব। অটো তুমি এখানে নিয়ে আসবা যখন, অটো কিন্তু ধরে নেবে এটা। এই যে এই জায়গায় একটু ভুল হয়েছিল, এই যে অটো ধরে নিছে। এখন তারপর একটা কাজ থাকবে কি, আমার হচ্ছে বিজনেস কার্ডের যে মেন মাপটা এটা নিতে হবে। কি টুল দিয়ে? রেক্ট্যাঙ্গেল টুল। এই যে এখানে আছে রেক্ট্যাঙ্গেল টুল, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে, মাঝে ডায়লগ বক্স ওপেন হবে। এখানে আবার মাপটা দিয়ে দিতে হবে 3.5 ইঞ্চি, ইঞ্চি লিখতে হবে অবশ্যই। আবার হাইটটা কি? 2 ইঞ্চি, ভুল হয়েছে, ইঞ্চি দিয়ে ওকে করতে হবে, ঠিক আছে। এটা মিনিমাইজ করবা। তারপর হচ্ছে এটা আমাদের মাপ অনুযায়ী, এটা মেইন আর্টবোর্ডটাতে এটা মাপ অনুযায়ী বসাতে হবে। তাহলে ফার্স্ট আমাদের কাজ করতে হবে, মেইন লেয়ারটা এটা সিলেকশন করে নিতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এখানে মাউসের পয়েন্টটা হচ্ছে এই সাদা যে লেয়ারটা আছে এই লেয়ারটার ভিতরে রেখে ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে এক কথায়, তাহলে এটা পুরোটাই সিলেকশন হয়ে যাবে। তারপর আমার উপরের লেয়ারটা, ফার্স্ট লেয়ার, যে লেয়ারটাকে আমি এখানে বসাবো, মেন যে ল্যান্ডিং পেজটা, এখানে যে আমাদের মেন বিজনেস কার্ডের যে এটা আছে, মাপটা আছে, মাপ অনুযায়ী একটা শেপ এখানে নিছি। শেপটা এখানে আমি সুন্দরভাবে বসাই দেবো একুরেট জায়গা। তাহলে কি করতে হবে, এখানে সিলেকশন করার পর এই উপরের লেয়ারটা কি, উপরের লেয়ারটাতে সিলেক্ট রাখতে হবে। রাখার পর তোমার এখানে মুভ টুলে যাইতে হবে। এটা হচ্ছে সিলেকশন টুল বা মুভ টুলে ক্লিক করলাম। করার পর দেখো উপরে হচ্ছে ডায়লগ বক্স একটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর এখন আমি কি করব, এখান থেকে এটা অ্যালাইন করে নেব, অ্যালাইনমেন্ট বক্স আর কি এটা। এই যে এখানে অ্যালাইন করব, মাঝ বরাবর যখন এসে যাবে তখন আমার অ্যালাইন করা শেষ। এখন তারপর আবার নেক্সট স্টেপে হচ্ছে কাজ হচ্ছে এটাতেও আবার রুলার টেনে নেওয়া। নিলাম, সবগুলা আবার রুলার টেনে নাও নিচে। এখন তারপর হচ্ছে কাজ হচ্ছে কি, এই লেয়ারটাতে সিলেক্ট থাকা অবস্থায় অ্যালাইনমেন্টের একবার ডানে নিতে হবে, বামে একবার উপরে, একবার নিচে। ফার্স্ট আমরা হচ্ছে উপরে নিলাম। নেওয়ার পর এখানে 25.25 কিন্তু কমে গেছে, সেফ জোন একটা তৈরি হয়ে গেছে। এখানে আমি রুলারটা টেনে দেবো, আবার নিচে নিয়ে আসবো, আবার এখানেও কি টেনে দেবো। তারপর হচ্ছে সাইডে নিয়ে যাব, আবার এখানে দিয়ে দেবো, আবার এই সাইডে নিয়ে যাব, এই পাশে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমার মোটামুটি কাজটা শেষ। আমার যে মেইন যে এটা ক্রিয়েট করার দরকার ছিল সেটা কাজ শেষ। এখন এখানে যে সিলেকশনটা আছে এটা আমার কি, যতক্ষণ পর্যন্ত আমি সিলেকশনটা ডিসিলেক্ট না করি ততক্ষণ পর্যন্ত অন্য কাজ করতে পারবো না, অন্য কমান্ড কাজ করবে না। এই জন্যে এটা ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করার সঙ্গে সঙ্গে এটা ডিসিলেক্ট হয়ে যাব।
আবার নেক্সট স্টেপে কাজ হচ্ছে এই যে আমরা যে একটা শেপ নিছি উপরে, এটা আমার কোনো এখন দরকার নাই, এটা আমি ডিলিট করে দেবো। ঠিক আছে, আমার হচ্ছে এখন মার্জিন করা শেষ। এখন আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করব। ঠিক আছে, এখন ফার্স্ট অবস্থায় হচ্ছে বিজনেস কার্ড কিন্তু আমরা ক্রিয়েটিভিটি দেখাইতে যাব না, কারণ আমরা এখনো কোনো কাজ জানি না, একবারে নিউ। এক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ডিজাইন কপি করা। ঠিক আছে, বিভিন্ন ডিজাইন কপি করব। এখন যত তুমি কপি করবা, যত ডিজাইন কপি করবা, তত ডিজাইন সম্পর্কে আইডিয়া আসবে, কালার সম্পর্কে আইডিয়া চলে আসবে। এই জন্য একটা হচ্ছে ওয়েবসাইট আছে, আমি হচ্ছে একটা যে কোনো একটা ব্রাউজার ওপেন করিনি, আমার এখানে ওপেন করাই আছে। এখানে লিখবে যে হচ্ছে graphicsriver.net, এরকম একটা ওয়েবসাইট শো করবে। এখানে আমি এই ওয়েবসাইটটাতে প্রবেশ করব। ওয়েবসাইটটা প্রবেশ করার সঙ্গে সঙ্গে এখানে গ্রাফিক্সে সিলেকশন অবস্থা থাকবে। এখান থেকে আমি প্রিন্টে যাব। প্রিন্টে গিয়ে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, কত ফ্লেয়ার, ফুড মেনু, যত ডিজাইন আছে। এখান থেকে আমরা বিজনেস কার্ডটা সিলেক্ট করে নেব। এখানে দেখেন কত ডিজাইন। ফার্স্ট আমাদের অত হাই লেভেলে যাওয়ার দরকার নেই, ফার্স্ট আমি একটা সিম্পল ডিজাইন করব। সেটা দেখি একটু চেক করে কোনটা কোনটা করা যায়। কারণ এখানে যে ডিজাইনটা আছে এটাও আমরা দেখি একটু, এটা কেমন। এখানে এমনভাবে ডিজাইনটা দিছে, মানে এখানে সেভ করার কোনো অপশনে নাই, তাহলে বাদ। ও এর ফাঁকে আরেকটা জিনিস বলে নেই, আমরা হচ্ছে যে কোনো একটা যে কোনো ওয়েবসাইট থেকে কোনো ইমেজ যখন আমরা হচ্ছে কপি করে নিয়ে আসবো বা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবো, এটার জন্য একটা আলাদা সফটওয়্যার আছে। সেই সফটওয়্যারটা হচ্ছে, আমি এটা ডাউনলোড দিচ্ছি, লাইটশট, LIGHT, লাইটশট, SHORT, শর্ট। এই যে লাইটশট এখানে লেখা আছে। এখান থেকে আমি এই লাইটশটটা ফ্রি ডাউনলোড, লাইটশট ফ্রি ভার্সন, এখান থেকে আমি লাইটশটটা ডাউনলোড করে নেব, ফ্রি ডাউনলোড। এই যে ডাউনলোড, লাইটশটটা আমার ডাউনলোড হচ্ছে, হোক। এখন এটা দিয়ে আমরা যে কোনো স্ক্রিনশট নিতে পারি, তার একবারে ইনস্টল করে দেখাচ্ছি। আমার এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ওকে, এক্সপেক্ট, নেক্সট, ফিনিশ। আমার এটা কাজ শেষ, এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যে কোনো জায়গায় স্ক্রিনের যে কোনো থেকে আমরা কি স্ক্রিনশটটা দিতে পারবো। এখন হচ্ছে এখানে আমি ফার্স্ট এই ইমেজটা নেব। ঠিক আছে, এই ইমেজটা নেব। এখন আমি চাচ্ছি কি এই ইমেজটা কপি করব, ডিজাইনটা কি করব, কপি করব। ঠিক আছে, এটা একবার কিন্তু সহজ। এটা যদি আমি স্ক্রিনশটটা দিই তাহলে কিন্তু দুই একটা টুল দেখানো হবে না। এই জন্য আমি এটা সহজটা নেব না, একটু বেকাটাই নিই। এটা একটু বাঁকা টাইপের না, এটাই নিই। ঠিক আছে, এখন আমি এই ডিজাইনটা স্ক্রিনশট দেবো। এইখান থেকে এই শো হিডেন আইকনে গিয়ে এখানে এই যে পাতার মতো যে ইয়েটা দেখা যাচ্ছে, এখানে এটার নাম লাইট শট না, এটা আমি সিলেক্ট করব। করার সঙ্গে সঙ্গে দেখেন এই জায়গাটা এরিয়া সিলেকশন করতে বলতেছে। ঠিক আছে, আমি এখান থেকে ধরেন এই জায়গাটা সিলেকশন করলাম। ঠিক আছে, সিলেকশন করে নিয়ে এই যেখানে সেভ আছে, আমি যদি চাই এখানে কিন্তু এই সিমিলার বিজনেস কার্ড কত আছে, কতগুলান আছে, এই গুগল সার্চ এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অলরেডি একটা ব্রাউজার নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এটা হচ্ছে ইয়ে করবে আর কি, ওই এই সিমিলার যে যতগুলান ডিজাইন আছে ওয়েবসাইটে সবগুলান শো করবে। তো আমার এখন ওটা দরকার নেই, আমার এটা কি দরকার, সেভ করা দরকার। এই যে সেভ, Ctrl+S দিলেও হবে, বা এখান থেকে সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমরা জেপিজিতে নেব, নিয়ে স্ক্রিনশট। এটা আমি একটা ওয়েবসাইট ডকুমেন্টে আমি নেব, ডকুমেন্টে নিলাম, ওপেন করলাম, এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিলাম, সেভ। এখানে অলরেডি আমার কি সেভ হয়ে গেছে। আবার এখন আমার কাজ হচ্ছে এই ওয়েবসাইটে যাওয়া, ফটোশপে গেলাম, গিয়ে আমি ওই যে বিজনেস কার্ডটা যে কপি করে নিয়েছি, এটা স্ক্রিনশট দিয়ে নিলাম, এটা
এটা হচ্ছে এখন আমি কি করব, এখানে নিয়ে আসবো, ফটোশপে নিয়ে এসে কাজ করব। এটা আমি কোন জায়গায় নিয়েছিলাম, ডকুমেন্টে, ঠিক আছে, ডকুমেন্টে গেলাম, এই যে স্ক্রিনশট, ঠিক আছে, এখান থেকে নিলাম ইমেজটা। দেখেন তো এখানে এটা এখন হচ্ছে আছে ইয়ে অবস্থায়, এলোমেলো অবস্থায়। এটা আমার সুন্দর করে সোজা করতে হবে, কেটে কুটে সোজা করার পর তারপর ওখানে নিয়ে গিয়ে মাপ মতো বসায় দিতে হবে, ঠিক আছে। এখন এটা করার জন্য ফার্স্ট এই যে লেয়ারটা আছে না, এটা লক আছে, কিন্তু লক অবস্থায় কিন্তু কাজ হয় না। এই লকটা খুলে নিলাম, তালাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি লকটা খুলে গেল। এখন আমরা এটা ক্রপ টুল দিয়ে ক্রপ করব, কেটে নেবো আর কি, যেটা যেটুক জায়গা লাগে আমার। এখন এটা ক্রপ টুল দিয়ে যখন আমি কাটতে যাব, তখন পুরোটা থেকে ক্রপ হচ্ছে, এই যে, ঠিক আছে। আমি কিন্তু আমার দরকার কি এইটুকু অংশ, ঠিক আছে না, এটা কিন্তু আমার ক্রপ হচ্ছে না, ঠিক আছে, এটা কিন্তু আমার কি ক্রপ হচ্ছে না। এখন আমার দরকার হচ্ছে এইটুকু অংশ, এটা সুন্দরভাবে ক্রপ করতে হবে। এখন এই ক্রপ টুলে গিয়েই এখানে এই যে পার্সপেক্টিভ ক্রপ টুল আছে না, মানে যে কোনোভাবে আমি এটা কি ক্রপ করতে পারবো, ঠিক আছে। এই পার্সপেক্টিভ ক্রপ টুলে যাব, যাওয়ার পর এখান থেকে আমি এই অংশটা কেটে নেব। এই ফার্স্ট একটা পয়েন্টটা একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পর এখানে সুন্দরভাবে আমি কি করব, এই বরাবর এই কোণাতে একটা ক্লিক করব, দেখো, আবার এই বরাবর কি করব, এই জায়গায় একটা ক্লিক করব, করার পর এখানে একটা ক্লিক করব, বলে আমার কি পুরো ডিজাইনটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। যেটুক জায়গা আমি নেব, এখন ইন্টারপ্রেস করার সঙ্গে সঙ্গে এটা কি ওইটুক জায়গা কিন্তু আমার কাছে চলে আসছে, ঠিক আছে, যেটা আমার কাঙ্ক্ষিত ইয়াটা ডিজাইন চাওয়াটা ওইটা এসে গেছে, ঠিক আছে। এখন এটা আমার কি ঘোরানো আছে না, থাক সমস্যা নেই, এমনি নিয়ে যাই, সমস্যা নেই। আমার এটা কি নিয়ে যাওয়া দরকার। এখন ফার্স্ট আমার কোন জায়গায় পার্সপেক্টিভ ক্রপ টুলে কিন্তু সিলেক্ট ছিল। এখন এখন যদি আমি এখানে ধরতে যাই, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার সিলেকশন করবো, ওই টুলে আমার সিলেক্ট আছে, তো এটা কি করতে হবে, নিউট্রাল করতে হবে না। নিউট্রাল করার জন্য গাড়ির যেমন নিউট্রাল করে, এখান থেকে আবার মুভ টুলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা পুরোপুরি নিউট্রাল হয়ে যাবে, কোনো ইয়াতেই টুলবারে কি সিলেক্ট নাই। এখন আমি এটা এক কথায় এটা মুভ টুল, আমি এটা মুভ করতে পারবো, যে কোনো জায়গায় ঘুরে যেতে পারবো, নিয়ে যাইতে পারবো, ঠিক আছে। এখন আমি এখান থেকে ক্লিক করে ধরে রেখে এখানে টান দেবো, এই পেজে আনি, ছেড়ে দেবো না কিন্তু, ডাইরেক্ট এই মাঝখান বরাবর এনে কিন্তু ছেড়ে দেবো, এসে গেছে। এখন কি আমার এটা ঘুরে নিতে হবে না। এখন আমি কিবোর্ড থেকে আগে ফার্স্ট এটা আনার পর ফার্স্ট কাজ থাকবে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এই কনভার্ট টু স্মার্ট অবজেক্টটা কী জন্য করা হয়, যখন আমি ইমেজটাকে জুম করব, তখন কি এর রেশিও অনুযায়ী এখন যেরকম তুমি দেখতেছো, এটা জুম করার পরও ওই রকম থাকবে। যদি আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে না নিই, তাহলে জুম করার সঙ্গে সঙ্গে কিন্তু ফেটে যাবে, কারণ এটার রেজুলেশন অনেক কম, ঠিক আছে। এখন এটা আমি কি ট্রান্সফর্ম করে নেব, ঘুরাই, ঠিক আছে, ঘুরাই নেব। আর ফার্স্ট কি করছি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপর হচ্ছে কিবোর্ড থেকে ট্রান্সফর্ম করে নেব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করছি, ট্রান্সফর্ম হয়ে গেছে, মানে এখন আমি এটা যেদিকে ইচ্ছে সেদিকে ঘুরাইতে পারবো, যে, ঠিক আছে, যেদিকে ইচ্ছে সেদিকে। এখন এটা হচ্ছে দেখো, আমি যে যে পাশে ঘুরাচ্ছি সে পাশে একুরেটলি হচ্ছে না, ঠিক আছে। এখন এই যদি আমি শিফট প্রেস করি, তাহলে কি সোজাভাবে হয়ে যাবে, দরকার নাই শিফট প্রেস করা, দরকার নাই, এমনি এমনি রাখবা। রাখার পর ফার্স্ট কাজ হবে কি, এটা হচ্ছে ডিস্টল করে নেওয়া, ডেস্কটল, বুঝছো, ডেস্কটল করে নাও। এটা আমি ঘুরাই নিই, এদের বাঁকা আছে, এই বরাবর করে নিই, ঠিক আছে। এখন এখন হচ্ছে ডেস্কটল করার জন্য এই ট্রান্সফর্ম থাকা অবস্থায় এই এরিয়াটা যে আছে ট্রান্সফর্ম এরিয়াটা, এর ভিতরে এই জায়গায় থেকে রাইট ক্লিক করবেন, ঠিক আছে। রাইট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ডেস্কটল লেখা কই আছে, কত নম্বরে, 7 নম্বরে, যাই হোক, এই যে ডেস্কটল, ঠিক আছে। এই ডেস্কটলটা ক্লিক করবো। এই ডেস্কটল করার অর্থ হচ্ছে আমার এখানে যে 4টা কোণা আছে না, এই ডেস্কটল করার পর আমি যে কোণাতেই সিলেক্ট করব, শুধু ওই কোণাটা নড়াচড়া করবে, আর বাকি কোণাগুলান কি স্থির থাকবে। এখন আমি ফার্স্ট হচ্ছে এই কোণাটা ধরলাম, ক্লিক করে ধরে রেখে কিন্তু সিলেকশন, এটা কিন্তু মাউসের কিন্তু লেফট বাটন কি সিলেকশন বাটন, ঠিক আছে। এই বাটন কি আমি চেপে ধরে আমি এই বরাবর নিয়ে যাব। আবার এর আগে একটা কথা বলে নিই, এই যে এখানে আছে না, এটা কিন্তু সেভ জোন, ঠিক আছে, সেভ জোন। এই যে বিজনেস কার্ডের যে ভিতরে লেখাগুলান আছে, এটা কিন্তু একটা এরিয়ার মধ্যে আছে, এই সেই এরিয়াটা হচ্ছে এটা লেখাগুলান। ডিজাইন মেন বিজনেস কার্ড কিন্তু এইখান থেকে, এটা হচ্ছে ট্রিম এরিয়া, ঠিক আছে। আর বাকি যে এই 25.25 আছে এইটুক, এটা হচ্ছে ব্লিড এরিয়া, ঠিক আছে। আমার হচ্ছে এটা
এটা কি যেটা আমরা নিয়ে আসছি এটা কি মেইন বিজনেস কার্ড না? মেইন বিজনেস কার্ডের অংশ কতদূর থেকে? এর দূর থেকে না? আমরা তাহলে ওই জন্য আমি কি করছি এর দূর পর্যন্ত। এখন এখানে প্রশ্ন একটা ছিল যে ভাই আপনি এই এই ঘরটা কি জন্য বাদ দিলেন, এই জন্য এটা আমি বলে দিলাম, ঠিক আছে? প্রশ্ন তোমরা করো নাই আর কি, আমি বললাম, ঠিক আছে? এইবার আবার নিয়ে আসছি কারণ এটা মেইন বিজনেস কার্ডটা কিন্তু ওখানে আছে আপলোড দেয়া 3.50 ইন্টু 2 ইঞ্চি, এটা কিন্তু ওই ইয়াতে আপলোড দেওয়া আছে ওই জায়গায়, ঠিক আছে? ওই জন্য আমি কোন পর্যন্ত নিছি, ওই আমাদের মেইন বিজনেস কার্ডের এরিয়া পর্যন্তই কিন্তু নিছি, ঠিক আছে? এটা এখন কি এখন কপি করা যাবে দেখে দেখে? এখন ইন্টারপ্রেস করব। এখন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। এখন আমাদের হচ্ছে ফার্স্ট এখানে কয়টা শেপ আছে, এটা এক একটা কিন্তু শেপ, এটা কয়টা শেপ আছে? কয়টা? ভালো করে বল, দেখো ভালো করে। শেপ একটাই আছে, ট্রায়াঙ্গেল শেপ একটাই তো আছে, হ্যাঁ ঠিক আছে, এখানে শেপ একটা আছে কিন্তু এইখানে কয়টা শেপ? তো একটারই কিন্তু কাজ। তিনটা আছে, এখানে কয়টা আছে? তিনটা। তিনটা। কোনটা কোনটা? Black, তিনটা না, এখানে চারটা আছে। আছে ওই যে কালারটা এই দা আমি বলি, এই যে একটা, ঠিক আছে, এই যে একটা ডিপ কালার কিন্তু, আর এই যে একটা, এই যে একটা, কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে আমাদের শেপ কয়টা নিতে হবে? চারটা। চারটা। এখন ফার্স্ট দেখেন তো কোন শেপটা আছে, কোন শেপটা নেওয়া ভালো হবে? ফার্স্ট কোনটা? ব্ল্যাক। এটা হোয়াইট কিন্তু পুরাটাই, পিছনে যে হোয়াইট আমাদের ব্যাকগ্রাউন্ড, হোয়াইট নেওয়া লাগবে না, হোয়াইট কিন্তু আছে অলরেডি। হোয়াইটের বেশিরভাগ অংশ কিন্তু আমাদের মেইন হচ্ছে টেমপ্লেটটা কি হোয়াইট, আর এর উপরে শুধু কালো আছে। কালো কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, আর এটা তো লোগো, আর এটা কিন্তু লেখালেখি, ঠিক আছে? এখন আমাদের কোন শেপটা নিতে হবে? এই শেপটা। ফার্স্ট আমরা এই শেপটা নেব, যেটা তোমার ইচ্ছা, কিন্তু এটা নিলে ভালো হয়, যেটা দেখে বুঝতে হবে যে আসলে কোনটা নেওয়া সুবিধাজনক, এটা নিলে সুবিধা হয়। তো এই শেপটা কি দিয়ে নিতে পারি আমরা? রেক্টেঙ্গেল টুল দিয়ে নিতে পারি না? চতুর্ভুজ, এই যে রেক্টেঙ্গেল টুল, ঠিক আছে? আইডিয়া চলে আসবে একটা একটা করে, কাজ করতে করতে আইডিয়া চলে আসবে। এখানে অনেক টুলে কাজ আছে, আজকে হচ্ছে শুধু রেক্টেঙ্গেল টুলেরই কাজ হলো, ঠিক আছে? রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমি সিলেক্ট, এই এখন এই ডিজাইনটা আছে এইটুক পর্যন্ত, মানে মেইন হচ্ছে যে আমার হচ্ছে ইয়াটা আছে, মেইন যে বিজনেস কার্ডের এরিয়াটা ওই পর্যন্তই আছে ইয়েটা, শেপটা, ঠিক আছে? এই বরাবর আমি ধরে নেব, এই বরাবর, এই যে এই দাগ পর্যন্ত এমনি নেব, টানবো, ঠিক আছে? ছাড়বো না কিন্তু, এই বরাবর টেনে আমার এই যে একুরেটলি মনে হচ্ছে, তখন এখন একুরেটলি মনে হচ্ছে না একটু, হ্যাঁ, তখন ছেড়ে দেবো। এখানে এই কালারটা আসার কারণ কি বলেন যে? এই কালারটা ফোরগ্রাউন্ডে এটা সিলেক্ট আছে, এটা কিন্তু যেটা নিচে সব উপরে কালার নেই, ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু কোনটা? ব্যাকগ্রাউন্ড এই যে এটাই ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? সবার পিছনে যেটা এটা ব্যাক, আর উপরে যেগুলো নেবো সব কি ফোরগ্রাউন্ড, এই জন্য ফোরগ্রাউন্ড কালারে যেটা থাকবে ওটাই কিন্তু এখানে নিয়ে নিব। আমার এখানে দুইটা পদ্ধতিতে কালার চেঞ্জ করতে পারবো, তিনটে পদ্ধতি, আপাতত আমি দুইটা দেখাবো। এখান থেকেও আমি যদি কালারটা চেঞ্জ করি, ব্ল্যাক দিই, কপি করলাম, ফোরগ্রাউন্ডে কি আছে? ব্ল্যাক। এই ফোরগ্রাউন্ড কালারটাই আমি এখানে দিতে চাচ্ছি, এই শেপে সিলেক্ট থাকতে হবে, ওই শেপ, যে শেপে কালার দেবো ওই শেপ সিলেক্ট থাকতে হবে, থাকার পর এটা ফোরগ্রাউন্ড, ঠিক আছে? ফোরগ্রাউন্ড কালার দেওয়ার জন্য কিবোর্ড থেকে কত নোমান? কন্ট্রোল ব্যাকস্পেস না, ফোরগ্রাউন্ড ফোরগ্রাউন্ড অল্টারনেট আর হইলো অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে? হয়েছে? আর আমি ব্যাকগ্রাউন্ডটা যদি কন্ট্রোল ব্যাক স্পেস, সাদাটা এসে গেছে কারণ ব্যাকগ্রাউন্ডে সাদা আছে, ঠিক আছে? আমার দরকার কালো, অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে? হয়ে গেছে আমার এটা শেপের কি কাজ শেষ, কালারটা না। আর একটা পদ্ধতিতে দেখাচ্ছি, কোন শেপ? এই শেপে আমরা কালার দেবো না, এই যে এই বরাবর এই শেপ আছে না, এখানে ডাবল ক্লিক করলে এই কোনা জায়গা, এই যে চতুর্ভুজ আকৃতি, এই কোনায় যদি আমি ডাবল ক্লিক করার সঙ্গে কালার ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে আমি যদি এই যে চেঞ্জ করি, এখানে চেঞ্জ হয়ে যাবো, ঠিক আছে? এই চেঞ্জ হয়ে গেছে, আমার এই কালার একটু নিতে হবে, ওকে, ঠিক আছে? এখন আমি পিছনে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, এর পিছনেও তো আছে অনেক কিছু, এই জন্য আমার এই লেয়ারটা আছে না, হাইড করে একটু হালকা ঝাপসা করে ইয়া দিয়ে অপাসিটি কমাই দিতে হবে আর কি। এইখানে অপাসিটি অপশন আছে না, এই যে অপাসিটি, এখানে গিয়ে অপাসিটিটা আমি কমাই দেবো, দেখা যায় এখন। পরবর্তীতে আমি বাড়াই দেবো ওটা যখন আমার কাজ শেষ হয়ে যাবে, এটার কাজ শেষ। এখন আমি কোন শেপ নেব? এটা জুম করে নিলে জুম করে নিয়ে কাজ করবেন, এই যে জুম করে নেবেন। আমার এখন কোন শেপের ইয়া দরকার? এখন আমার এই শেপটা নেওয়া দরকার, ঠিক আছে? এখন এখান থেকে আমি আবার রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করব, করার পর এখানে দেখেন তখন কি মুভ টুল সিলেক্ট ছিল,
কোনটা না কন্ট্রোল হইছে এতক্ষণ ওই না rectangle না রেক্টেঙ্গেলটা সিলেক্ট আসছিল, মুভ টুল সিলেক্ট করা উচিত ছিল, আমি সিলেক্ট করিনি, সমস্যা নাই। যখন অন্য টুলের কাজ করব তখন ওটা দরকার পড়ে মুভ টুলটা সিলেক্ট করে অন্য টুল সিলেক্ট করা, ঠিক আছে। কারণ আমি যেহেতু এটা টুলে কাজ করতেছি ওই জন্য আমি মুভ টুল সিলেক্ট করিনি। আবারও আমি এখানে দেখানোর জন্য মুভ এটা টুলটা সিলেক্ট করছি, ঠিক আছে। করার পর এখন আমার কি এখানে একটা শেপ নাই, এটা কোন পর্যন্ত আছে, একে মেইন ডিজাইন পর্যন্তই আছে, কিন্তু মেইন ডিজাইন এরিয়া পর্যন্ত। এখান থেকে আবার কি এই কোণা বরাবর আছে, ঠিক আছে। জুম করে নিয়ে আমরা পরবর্তীতে এটা অ্যালাইন করব, ঠিক আছে। এই এখান থেকে আমি নিলাম, এই এখান থেকে কোন পর্যন্ত, এই যে আমার এই পর্যন্ত কি এরিয়াটা হয়ে গেছে না। এখন আমি এটা বাড়ায় দেব, যত দূর পর্যন্ত এটা আছে আর কি অত দূর পর্যন্ত নেব। এই যে আরো আছে এটা, এই পর্যন্ত আছে না এটা, ঠিক আছে। এই পর্যন্ত আমি নিলাম, ঠিক আছে, ওকে সারিয়ে দিছি। এটা এটা হাইড করে দেব, আবার কন্ট্রোল অল্টার দিয়ে ছোট করে নেবো যে হয়েছে কি না, হয়েছে না, ওকে ঠিক আছে, মোটামুটি কিন্তু হয়ে গেছে। এখন এখানে দেখেন, এখানে কিন্তু এখানে যে শেপটা আছে এখানে কিন্তু সেম শেপটাই আছে। তো এখন যদি আমি আলাদাভাবে করতে যাই মাপের কি কম বেশি হইব না, ওই জন্য আমি যদি এই ডিজাইন এইটাই এই শেপটাই কপি করে দিই তাহলে কি ডিজাইন কি চেঞ্জ হওয়ার কি সম্ভাবনা আছে, নাই। এটাই যদি আমি এখানে কপি করে দিই তাহলে কি একুরেটলি শেপটা দুইটা কি সমান থাকতেছে, ঠিক আছে। একুরেটলি পুরো শেপটাই কি সমান থাকতেছে। ওটা ওই যে গ্রুপ থেকে এসেছে SMS আর কি। এখন হচ্ছে এই এইখানে যে শেপটা নিছি না, এটা কি করতে হবে, কপি করতে হবে, ঠিক আছে। এখান থেকে আমি দুইভাবে কপি করতে পারি। এখানে ধরে সরি এই শেপটা না, এখানে যে ধরে আমি এই যে উপরে এটা কিন্তু নিউ, এটা নিউ, ঠিক আছে। এই নিউ এর উপরে যদি ছেড়ে দেই একটা কপি হয়ে গেছে, ঠিক আছে। কন্ট্রোল অল্টার জেড বা কন্ট্রোল জেড, একবার যদি তুমি পিছনে যাইতে চাও কন্ট্রোল জেড, একাধিকবার যেতে চাইলে কন্ট্রোল অল্টার জেড, ঠিক আছে। এখন একভাবে দেখাইলাম কপি করা, ঠিক আছে। আর একভাবে এখানে সিলেক্ট হওয়া অবস্থায় কন্ট্রোল জেড, কন্ট্রোল জে জে সরি জে জে, ঠিক আছে, কন্ট্রোল জে, কপি হয়েছে। আর একভাবে আছে, আর একটা আছে কোনটা, এখানে সিলেক্ট থাকা অবস্থায়, এখানে এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় এখানে গিয়ে মুভ টুলে ক্লিক করা অবস্থায় এখন কিবোর্ড থেকে শিফট আর আল্টার প্রেস করে ধরে রেখে, শিফট আর আল্টার প্রেস করে ধরে রেখে আমি যদি নিচের দিকে ড্রাগ করি একে বরাবর বরাবর কি মিলে গেছে, দুইটা কপি হয়ে গেছে, এই যে দুইটা হয়েছে, ঠিক আছে। এখন আমি যেভাবে এ করলাম এখানে কি ভুল হওয়ার সম্ভাবনা আছে, নাই, কারণ আমি কি একটাই ওটার থেকে এটা কপি করছি, ঠিক আছে। এখন আমি পরীক্ষা করে দেখবো যে আসলে আমি যে লেয়ারটা আমি যে কাজগুলো করছি এটা হাইড করে দেবো, যেটা থেকে কপি করতেছি এটা আপাতত হাইড করার পর এখানে আমি জুম করে দেখবো একেবারে ফুল জুম, ঠিক আছে। আবার নিচেরটা ফুল জুম, এই যে এই কোণা কি মিল আছে না, একবারে একুরেটলি মিল, একে জুম করে দেখতে হবে। কিন্তু যখন কোনো কাজ করবা তুমি একবারে যত দূর জুম একে লিমিট, যেটা লিমিট আছে ওই লিমিট পর্যন্ত গিয়ে দেখতে হবে যে আসলে কোন জায়গায় ইয়া হয়েছে। কিন্তু দেখো এখন দেখো এখানে যে উপরে যে ডিজাইনটা আছে, ঠিক আছে, উপরে যেটা আছে দেখো এটা কতটুক 1 পিক্সেলের বেশি, ঠিক আছে, 1 পিক্সেল আছে। এখন যখন এখানে তুমি ছোট করে দেখছো বোঝা যায় না, কিন্তু যে না ঠিকই আছে, ঠিক আছে না। ওই জন্যে যাতে কোনো কাজের ঘাটতি না হয় একবারে জুম করে দেখতে হবে। জুম করলা না, করার পর এইখানে সিলেক্ট করার পর এখানে হালকা একটু উপরে দিবা বা এখানে ধরে দাঁড়াও। এখানে কি জন্য এটা মুভ হলো না বলো সাই, সিলেক্ট করবেন হয়েছে কোনটা আমার হচ্ছে সিলেক্ট আছে এইটা লেয়ার, বুঝছো। কারণ আমার সিলেক্ট ছিল কোনটা, এটাই।
স্পেস চাপি ধরলে কিন্তু হাত আসবো, ঠিক আছে? তখন আমি ইচ্ছে মতো নাড়াচাড়া করতে, এই যে মিলে গেছে না? মিলে গেছে। আবার উপরেরটা, আবার কন্ট্রোল আর আল্টার প্রেস করে ধরে মাউসটা ড্র্যাগ করবো, করলে কি এটা ইয়ে হবে। এখন সিলেক্ট করতে হবে কোনটা, কন্ট্রোল প্রেস করে ধরে রেখে তুমি যদি যে কোনো একটা লেয়ারে সিলেক্ট করো, ওই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে কন্ট্রোল প্রেস করে। আর না হয়তো এখান থেকে সিলেক্ট করে নিতে হবে কোনটা আমি অ্যালাইন করতে চাই। এই যে এখন এখন কি মিলে গেছে না? হ্যাঁ, এখন আমার কি শেপের কাজ কি শেষ, ঠিক আছে? দুইটা এখন কি শেপগুলো কি একুরেট ভাবে আছে, ঠিক আছে? এখন আমি এটা ওপেন করে দিই। এখন আমার কি কি কাজ আছে, এখানে আর একটা শেপ আছে না, এখানে কি আছে আর একটা শেপ আছে না, শেপের উপরে না লেখা, তা আর একটা শেপ, এটাও এই একই শেপ, রেক্টেঙ্গেল টুল দিয়ে এইখান থেকে আমি নিলাম একটা শেপ। এটা কি ওঠাচ্ছে হালকা একটু বেশি কালো, এটা শেপটা ক্রিয়েট করা হয়েছে। এখন ভাবতেছ যে এটা একুরেট ভাবে বসে না, এখানে স্পেস চাপি ধরবা, এটা নাড়াইতে পারবা, দেখছো? স্পেস চাপি ধরে কি নড়াচড়া করাইতে পারবা। তো এখানে তুমি কি করবা, একুরেটলি বসায় নিবা। হ্যাঁ, ঠিক আছে। এখন এটা কি করতে হবে, এটা আমার কালারটা একবারে ডিপ করে দিতে হবে, ঠিক আছে? একবারে ডিপ, এখান থেকে আমি নিলাম একবারে ডিপ, কালারটা ডিপ করে দিলাম, ঠিক আছে? ওকে। এখন আমার এর উপরে কি একটা লোগো নিতে হবে, লোগো যখন বানার শিখামু তখন দিও। এখন আন্দাজি নাম দেওয়া একটা, ঠিক আছে? নাম দিবা। তো এখন হচ্ছে এখানে কি দিয়ে দেবে, কিভাবে নাম লিখবা, ঠিক আছে? এই টেক্সট টুল আছে না, টেক্সট টুলে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করে দিবা, ঠিক আছে? এখানে লক্ষ্য রাখতে হবে এখানে কালো, এটা টেক্সট ইয়ে করার সঙ্গে সঙ্গে এখানে উপরে দেখো কালো ইয়ে আছে। এখন যদি তুমি লেখালেখি করো, সবগুলো কি লেখাগুলো কালো হয়ে যাবে, কালোর নিচে কালো মিশি একবারে মিলে যাবে, বুঝতে পারবা না। এই জন্য এটা দিয়ে লক্ষ্য রাখতে হবে কি আমি লিখতেছি দেখা যায় না, এটা লক্ষ্য রাখতে হবে। এখানে চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? এখানে তুমি সাদা দিতে পারো যেহেতু তুমি কালোর উপরে কাজ করতেছো, ঠিক আছে? সাদা দিলা। এখন কি লিখবা, নাম বলো একটা, BIPLO, ঠিক আছে? এটা দিলাম। দেওয়ার পর এখন এটা আমি কি করলাম, ইন্টারফেস করে এটা সিলেক্ট করে দিলাম যে এটাই, ঠিক আছে? এখন এটা আমি মুভ টুল ক্লিক করার পর এটা নড়াইতে দেবো, দেখো এটা লড়বো শুধু। এখন আমি চাচ্ছি কি এটা একেবারে মাঝ বরাবর, এই শেপটার মাঝ বরাবর এটা বসবো, ঠিক আছে? এখন কন্ট্রোল প্রেস করে এই শেপটাতে একটা ক্লিক করো, আমি তো জানি না যে কোনটা শেপ। কন্ট্রোল প্রেস করার সঙ্গে সঙ্গে যে শেপটা সিলেক্ট করতে চাও নিতে চাও এটা শেপে ক্লিক করবা, করার পর কি এটা নির্দেশনা দেখাচ্ছে কিন্তু। কন্ট্রোল প্রেস করে ধরে আবার এটা সিলেক্ট করে নিবা, বিপ্লব, এই যে বিপ্লব লেখায় ক্লিক করবা, করার পর মুভ টুলে যাবা। এখানে ডায়লগ বক্স ওপেন হয়েছে না, হয়েছে? এখন এখান থেকে এটা অ্যালাইন করবা, মাঝে নিবা না, এই যে মাঝ, উপর নিচ থেকে মাঝ, পুরো মাছ বরাবর গেছে কিন্তু। এখন দেখো এখন মাছ। আর যদি বলো যে সাইডে নেবো তখন সাইডে ক্লিক করতে এই সাইডে যাইতে একবারে, ঠিক আছে? মাছ বরাবর গেছে না? এখন তুমি চাচ্ছ কি এই সিলেকশন আছে, সিলেকশন কিন্তু ডিসিলেক্ট করতে হবে, কন্ট্রোল ডি, তারপর অন্য কাজ করতে পারো। এখন চাচ্ছ যে এটা আমি বোল্ড করবো, একটু লেখাটা মোটা করবো, এটা সরু আছে, তাহলে কি করতে হবে, টেক্সট টুলে যাইতে হবে। আবার যাওয়ার পর এখানে এটা পুরোটা সিলেক্ট করে এর মধ্যে ধরে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? করার পর দেখেন এই যে উপরে উপরে লেখার অপশন, এই কত লেখা আছে, এই যে চেঞ্জ, দেখছেন কত লেখা আছে না? এখান থেকে কি আমি চেঞ্জ করতে পারবো, এই যে হাজার হাজার লেখা, হাজার হাজার। এখানে এটার বাহিরেও কিন্তু আরো ফন্ট আছে, ঠিক আছে? আরো অনেক ফন্ট আছে। আমি জাস্ট এই যে ফন্টগুলো আছে, এই যে এরিয়াল বোল্ড, এইখান থেকে আবার এই যে এখানে কত অপশন আছে, বোল্ড, মোটা হয়েছে, মোটা হয় নাই? এখন আবার দেখবো যে আমি অ্যালাইন ঠিক আছে কিনা, আবার এই জায়গায় একটা ক্লিক করব, এখানে সিলেক্ট করে নেব, বিপ্লবে ক্লিক করব, মুভ টুলে ক্লিক করলাম, এখানে ডায়লগ বক্স ওপেন হলে এখানে মাছ বরাবর নিলাম, আবার মাছ বরাবর নিলাম, ঠিক আছে? দেখলাম মাছ বরাবর হয়ে গেছে, তা ডিসিলেক্ট, আমার লোগোর কাজ শেষ। এখন কিসের কাজ, নেম আছে, নাম, তারপর অ্যাড্রেস বার আর কি এক কথায়। এখানে দেখো এখানে কি আছে, এটার নাম কি আইকন, ঠিক আছে? আইকনের কাজটা পরে দেখাবো, এখন জাস্ট শুধু কি নাম এরিয়াটাই দেখাচ্ছি, ঠিক আছে? এখন এখানে দেখেন তো এটা কি শেপ না একটা, এটা কিন্তু শেপ কি রকম দেখা যাচ্ছে, এটা না না এটা না, এটা বাদ, এটা মাঝে যে আইকন এটা বাদ, এটা কি একটা কি রেক্টেঙ্গেল না? আবার আমি কি এই রেক্টেঙ্গেল টুল দিয়ে কি এটা কাজ করতে পারবো না? অবশ্যই। তাহলে কি করতে হবে, এখানে আবার এর উপরে আমি আবার ড্র্যাগ করলাম,
ঠিক আছে, হয়ে গেছে, একটা হয়ে গেছে না? এখন আমি চাচ্ছি যে এইটাই কপি করে দেবো। কি কি করবো বলা যায়? কারণ এর আগে একটা কাজ করে দিই। এই যে আমরা যে এখানে যে কাজগুলো করছি সবগুলো রেখাল রেক্টেঙ্গেল 1, রেক্টেঙ্গেল 2, রেক্টেঙ্গেল 3 যত কাজ করবো এখানে আরও যদি কাজ করি প্রায় আরও কমপক্ষে 10-15টা লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, কোনটা থেকে কোনটা খুঁজে বাই করবো এটা বের করা কিন্তু মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, এটা আগে আমার ব্যবস্থা করতে হবে। এখন এখানে টেক্সট বিপ্লব, এখানে কিন্তু বিপ্লব লেখা আছে, এটা বের করতে পারলাম, কিন্তু এটা কিন্তু আমি জানি না। এই মুভ টুল ক্লিক করে এখানে কন্ট্রোল চেপে ধরে এই যে কোনো একটা লেয়ারে ক্লিক করবে। এই লেয়ারটা আমার দরকার, এইটা সিলেক্ট করছি না? এখন বিপ্লব তো জানি, আমি এইটা আর এটা গ্রুপ করে নেব। এইটা সিলেক্ট করছি না, এইটা আর কন্ট্রোল প্রেস করে বিপ্লব, দুইটা সিলেক্ট হয়েছে, কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হবে। বা এখানে যে এটা কিন্তু গ্রুপের অপশন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কি গ্রুপ হয়ে গেছে। বা কিবোর্ড থেকে কন্ট্রোল জি, ঠিক আছে, এটা একটা নাম দেব, এটা একটা কি দেব, নাম দেব আমি। এই যে নাম দেবো, কি দেবো, লোগো নাকি? এটার নাম কি, লোগো, এটা আমার লোগো না, লোগো দিলাম। ঠিক আছে, এখন আমি চাচ্ছি কি, এই যে একটা শেপ আছে, এই যে একটা শেপ আছে, এই যে একটা শেপ আছে, এটা তিনটে এক জায়গায় রাখবো। ঠিক আছে, তাহলে কি করতে হবে, আবার কন্ট্রোল প্রেস করে এই জায়গায় একটা ক্লিক করবা, এই শেপটা আসছে, ঠিক আছে, আসার পর এই জায়গায় একটা ক্লিক করবা, এই জায়গায়, তাহলে এটা শেপও বুঝলাম কোনটা কোনটা। এটা এই জায়গায় একটা, তার মানে এই তিনটা শেপ হচ্ছে নিচের তিনটা, এই তিনটা শেপ কি নিচের তিনটা। ঠিক আছে, তাহলে এই তিনটা আমি সিলেক্ট করবো। আর সিলেক্ট করা আর একটা পদ্ধতি, অনেকগুলো লেয়ার একসঙ্গে সিলেক্ট করতে চাচ্ছ, কন্ট্রোল চেপে ধরে একটা দুইটা এমনি করতে একটু অনেক সময় দেরি হয়ে যায়, অনেক লেয়ার যখন থাকে। তখন একটা পদ্ধতি আছে কি, এখানে সিলেক্ট করা অবস্থা তুমি বরাবর নিচে শিফট চেপে ধরে একবারে নিচেরটা সিলেক্ট করবে, আগে একটা উপরেরটা সিলেক্ট করে নিয়ে একবার নিচেরটা সিলেক্ট করবে, একসঙ্গে কয়টা কি সিলেকশন হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা আমি গ্রুপ করব, একবার দেখাইছি ওখান থেকে, একবার এখানে কিবোর্ড থেকে যায় কন্ট্রোল জি, গ্রুপ হয়েছে। কারণ কি এটা কি আমার মেইন রেক্টেঙ্গেল বা মেইন লেখো, MEAIN, তোমার বোঝার সুবিধা তুমি অন্য নামও দিতে, মেইন রেক্টেঙ্গেল REC। ঠিক আছে, বুঝতে হবে, লিখতেছো যে এটা বুঝতে হবে। তাহলে কি আমার কয়টা কি গ্রুপে আছে না, এখন বাকি আছে কি, এখন লেয়ার কমে গেছে না, এখন বুঝতে সুবিধা হইতেছে যে কোনটা কিসের। ঠিক আছে, এখন ফার্স্ট আমি লেয়ারে যাই, আবার এটাতে যাই, এখানে একটা নিচি না, আমি নিচি। এখন আমি চাচ্ছি কি এইটাই কপি করব, একই, কারণ একই রেশিও দরকার আমার, একই মাপ দরকার। ঠিক আছে, এখন এটা আমি কি করব, কপি করব। কি কি ভাবে কপি করতে পারি নোমান বলো? এটা আমি কপি করব, কপি করার প্লাস সাথে সাথে একবারে একুরেটলি এই তিনটা একসঙ্গে বসাবো। কেমনে? কিবোর্ড থেকে শিফট আর আল্টার প্রেস করে ধরবা, তার সঙ্গে সঙ্গে এই দেখো দুইটা আছে কপি, মানে এটা মানে কি কপি, ধরে খালি টান দিবা নিচে, এই দেখো শিফট প্রেস করার অর্থ কি, বরাবর সোজায় আসবো, এই জায়গায় আসছে না একুরেটলি, একবার ছেড়ে দিবা মাউস, সব একসাথে, আগে মাউস ছেড়ে দিবা, তারপর এটা ছেড়ে দিবা। ঠিক আছে, আবার শিফট আর অল্টার প্রেস করে এখানে যাবা, আবার নিচে নিয়ে আসবা, আবার ছেড়ে দিবা আগে মাউস পয়েন্ট। ওকে, ঠিক আছে, আবার এখান থেকে শিফট অল্টার প্রেস করবা, আবার নিয়ে আসবা নিচে। ঠিক আছে, ক্লিয়ার? এখন এই লেয়ারটা আমার মনে হচ্ছে যে একটু আর একটু উপরে উঠলে ভালো হয়। ঠিক আছে, এখানে ধরে শিফট প্রেস করে ধরে উপরে নিবা, এই যে একুরেট। অল্টার প্রেস করার সঙ্গে সঙ্গে কপি হয়ে যাবে। যদি শিফট প্রেস করে ধরো, তাহলে কি বরাবর সোজা, একটু নড়াচড়া করবে না, সোজায় ওঠা নামা করবো। ক্লিয়ার বিষয়টা? এখন কি এটা শেপ আমার হচ্ছে ক্রিয়েট করা শেষ। এখন আমার কি টেক্সট দরকার, কি কি টেক্সট, জুম করে নাও একটু। আমার দরকার কি নাম। ঠিক আছে, এই যে আমি হচ্ছে টেক্সট বারে ক্লিক করবো, এখানে একটা ক্লিক করে দেবো, এখানে সাদা, এখানে আমার কি দরকার, এখানে কালো, এখানে কালো দিয়ে দিবা। হ্যাঁ, এখানে কি লেখা আছে দেখেন তো, এখানে কি আছে, টেক্সট বার নিলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে কি আছে, জেসন স্মিথ, JA, ঠিক আছে, SON, জেসন স্মিথ, SMITH স্মিথ। ঠিক আছে, জেসন স্মিথ বোল্ড হয়ে গেছে। এখন নিচে আছে না গ্রাফিক ডিজাইনার, এটা আলাদা আলাদা করে লিখলে ওই সময়ও লাগবে, প্লাস হচ্ছে একুরেটলি মাপ নেওয়াটা অনেক
কঠিন হয়ে যায়। এই সমস্ত জিনিস যখন একসাথে দুইটা থাকে তখন হচ্ছে ইন্টারপ্রেস করে নিচে নিবা, নেওয়ার পর এখানে কই আছে, এদিকে আছে না, এই বরাবর এদিকে এখন নিয়ে নিবা। আগে তুমি লিখে নিবা, ওদিকে আনার দরকার নাই, গ্রাফিক ডিজাইন আগে লিখে নাও, গ্রাফিক্স জি, ঠিক আছে, তারপর আর এ পি পি এস আই সি এস, গ্রাফিক্স ডিজাইন, ডি ই এস আই জি এন ই আর, গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে, হয়ে গেছে। এখন এটা যে আছে এটা আমি এখন ছোট করতে চাচ্ছি, যেটা ছোট করব, টেক্সট টুলে ক্লিক থাকা অবস্থায় এইটুক জায়গা ছোট করে এইটুক জায়গা সিলেক্ট করে এখানে দেখো, এই যে এখানে আমার এটা দরকার কি রেগুলার ফন্টে, বোল্ড দরকার নাই, রেগুলার করে নিছি। নেওয়ার পর এখানে ফন্টের সাইজ দেখো 12 পিটি আছে, ঠিক আছে। এটা আমি আরো ছোট করে দেবো, এই যে ছোট করো, ছোট হচ্ছে। আমার এইটুক দরকার মনে করো সাপোজ, এটা সম্ভবত রাখা হয় কত জানো, 6 থেকে 9, 6 থেকে 9, ঠিক আছে, রাখলাম। এখন আমার কি এটা কাজ শেষ, এখানে একটা ক্লিক করে এটা একুরেটলি কোন দিকে নিয়ে যাবো, এদিকে নিয়ে যাবো, ওকে। এখন মুভ টুলে ক্লিক করে ধরে এদিকে নিব, একটু জাস্ট অ্যালাইন করতে পারি যাতে ভালোভাবে, ঠিক আছে। এখন কিন্তু এখানে অ্যালাইন হয়নি, এটা অ্যালাইন হয়েছে, হয় নাই। আবার টেক্সট টুলে ক্লিক করা ছাড়া কিন্তু টেক্সট ধরবে না, টেক্সট টুলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এটা ক্লিক করে ধরে নেব, সোজা করে নাও, মনে করো যে সোজা হয়েছে, ঠিক আছে। আর দেখবা এমনি এমনি নিয়ে যা, দেখবো যে আসলে সোজা হয়েছে কি হয় না কিন্তু, ঠিক আছে। এরা সাইডে আবার কি করবা, এখন দেখো এখনো কিন্তু সোজা হওয়ার সম্ভাবনা আছে, এই যে চলবে এটা, ঠিক আছে, চলবে। পরে যখন বুঝবা তখন অ্যালাইন করতে পারবা, সমস্যা নাই। এখন দেখো এটা মুভ টুলে নিয়ে একটু উপরে দাঁড়াও, এখন আমি চাচ্ছি এই দুটা একটু ছোট করে নিই আগে পুরাটাই, এনে 9 দিই বা 8 দাও, হয়েছে। আগে ফার্স্ট তোমরা কাজ করে নিবা যে পুরোটা সিলেক্ট করে আগে ছোট করে নিবা, পুরোটা সিলেক্ট করার পর ছোট করে নিবা বলতে এই যে এখানে যে পুরোটা 8 নিবা, বুঝছো, এটা 8 হয়, এটা হচ্ছে তার মানে 2 কম 6 বা 7, এটা যদি 9 নাও 2 কম নিবা, 2 বা 3 কম নিবা, একটু চোখের সৌন্দর্য আছে না, এই অনুযায়ী নিবা। নেওয়ার পর দেখো এখন হচ্ছে এটা আর একটু বড় লাগতেছে, ঠিক আছে, আর একটু বড় বলতে তুমি আবার টেক্সটে যাবা, গিয়ে আবার এটা কি বড় করে নেবে করেছে, এখন টেক্সটে গিয়ে এখানে একটা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর এখানে পুরোটা সিলেক্ট করলাম, করার পর এখানে 9 দিবা, বানিয়ে দাও 9, হয়েছে। এখন কিন্তু ক্লিয়ার 9 হয়েছে না। এখন এটা তুমি একুরেটলি বসাও, এটা প্রায় বসে গেছে। এটা এখন তোমার কাজ হচ্ছে নিচেরটা ছোট করা, কারণ একসঙ্গে কি জন্য করলাম, স্পেসিংটা একসাথেই কমে গেছে, ঠিক আছে। আলাদা আলাদা করলে স্পেসিংটা বাড়ি যায়, এই জন্যে হ্যাঁ এখানে এখন এটা কমাই দাও, 6 বা 7 দাও, বুঝছে, মানে এখন দেখো ওকে। এখন এটা কি করবা, এটা স্পেস দিয়ে এই এখন বরাবর হয়েছে কিন্তু, ঠিক আছে, মোটামুটি কিন্তু আসছে। বা এই সমস্ত টাইটেলের ক্ষেত্রে তুমি আলাদা আলাদাও করতে পারো, কিন্তু পরবর্তীতে গ্রুপ করতে পারো। আচ্ছা ঠিক আছে, আমার এখানে স্পেস যেহেতু বাড়ি যাচ্ছে, ঠিক আছে, এত স্পেস তো দেওয়া যাবে না, ঠিক আছে না, এটা আমি আলাদাই করে নিই, বুঝছো কি আমার কথা, এটা আলাদাই করে নিই, এটা আলাদা থাক, গ্রাফিক ডিজাইনার কি থাকবো, আলাদা থাকবো। এইখানে এটা আসে গেছে, এখন কি লিখবো, আবার একটা টেক্সট নেব, নিয়ে কি লিখবো, গ্রাফিক্স ডিজাইনার, GRAPHICS, গ্রাফিক্স ডিজাইন, DESIGENER, ডিজাইনার, ঠিক আছে। এটা ছোট হয়েছে না, কি বানান ভুলেছে, আচ্ছা ও বুঝার ক্ষেত্রে হচ্ছে না ঠিক আছে থাক, সমস্যা নেই, বানান ভুল হয় হোক, ওটা ধরা যাবে না এখন বর্তমান, ক্লাস করা যাবে। এখন এটা কি অ্যালাইন করে নিলাম, হয়েছে অ্যালাইন। এখন আমার এটা লেখার ফন্টটা কি বোল্ডের মতো আছে, ঠিক আছে, আমি এটা কি করব, রেগুলার করে নেব, এই রেগুলার করে নাও, আর সুন্দর দেওয়া হবে। রেগুলার করছি না, একটু কমে গেছে কিন্তু, ঠিক আছে। আবার আমি কি করব, মুভ টুলে যায় আবার এটা সমান করে নেব, এই যে সমান হয়েছে না, হয়েছে সমান। এই দুটা ফার্স্ট আমি কি করব, গ্রুপ করে নেব, কত নাম দুইটা,
নাম দুটো কি ফার্স্ট গ্রুপ করে নেবে, এটা অ্যালাইন, এটার কাজ শেষ আমার যেহেতু, এটা কি গ্রুপ করে নেবো। আর এখান থেকে যদি ফন্ট তুমি চেঞ্জ করতে চাও এখানে করতে পারো, বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারো। ঠিক আছে, দেখাই দিলাম তো নাকি, সমস্যা আছে? কন্ট্রোল জি, এটা কি নেম, এটা নাম লেখো নেম, NAME নেম। ঠিক আছে, নেম হয়ে গেছে না? এখন তুমি এখানে ধরো একটু কন্ট্রোল চাপিও না, এই দেখো মুভ করবা, এটা গ্রুপে আছে না, একসঙ্গে কি সিলেক্ট হয়েছে। ঠিক আছে, এখন তুমি চাচ্ছ কি এটার সাথে তুমি অ্যালাইন করবে, এটা সোজা বরাবর আছে কিনা দেখবা, তাহলে কন্ট্রোল চেপে ধরে এটা নির্দেশনা করে নেবে যে কোন টুল এটা এখন সিলেকশন করে নেবা। নেওয়ার পর এই নেম আছে না, এখানে ক্লিক করবা, পরে মুভ টুলে যাবা, এখন এটা অ্যালাইন করবা, এটা মাঝ বরাবর দেখবা, তাই না? মাঝ বরাবর দেখো যদি, তাহলে এটা দেখো মাঝে গেছে কিন্তু। ঠিক আছে, মাঝ বরাবর গেছে কিন্তু, চলে একেবারে একুরেটলি মাঝ বরাবর, এটা কাজ শেষ। তাহলে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, করার পর এখন কাজ কি, এইটা আর এটা গ্রুপ করা। তাহলে এটা কোনটা আগে দেখে নাও, এটা ওকে, এটা একটা নাকি, এটা আর হচ্ছে নেম, দুইটা। আবার কন্ট্রোল জি গ্রুপ, এটা কি, এটার নাম কি, এটা মনে করি ইউজার লেখো, USER ইউজার নেম আর কি। ঠিক আছে, ওকে, এটার কাজ শেষ না? সেম পদ্ধতিতে যে এটা আছে, এই অপশনটা আছে। ঠিক আছে, ফোন নাম্বারের ক্ষেত্রে দেখো, এটা ফোন নাম্বারের ফন্টগুলো সবগুলো সমান হয়। ফোন নাম্বারের ক্ষেত্রে এটা আমি একটা দেখাই দিই তোমারে, এই যে ফোন নাম্বারটা দেখো, যেমন 017, ঠিক আছে, 05864300, ফোন নাম্বার দুইটা না? আবার ইন্টারফেস করব, কারণ কি ফোন নাম্বারটা আমি যখন লিখতেছি ফন্টটা কি একই থাকবো, এটা আলাদা আলাদা না, একটা 8 পিক্সেল একটা 6 পিক্সেল না কিন্তু। যখন তুমি একটা ইয়ের মধ্যেই, টাইটেলের মধ্যে দুই রকমের ফন্ট ইউজ করবা, বা টাইটেল একটা দিবা, নেম একটা দিবা, টাইটেল একটা দিবা, তখন কি দুইটা আলাদা আলাদা ভাবে কাজ করে নিবা। যখন তুমি একই ফন্টের কাজ করবা, একই জিনিস, তখন কি এই ইন্টারপ্রেস করে নিচে এনে তারপর লিখবা 01839306119, যেমন দুইটা ফোন নাম্বার লিখছো, এটা কি রেশিওটা ঠিক আছে কিন্তু, কারণ একই পিক্সেল আছে উপরে, এই জন্য কিন্তু আমি আলাদা করলাম না, যেহেতু একই পিক্সেল। আর এখানে আমি একটা লিখছি বড় লিখবো, একটা ছোট লিখবো, এই জন্য স্পেসিংটা কম বেশি হয়ে যাবে। এই জন্য তোমার করতে হবে কি, এই যে এটা কি করতে হবে, সমান করার জন্য বা ইয়ে করার জন্য, এভাবে সুবিধা আর কি। একসাথে যখন করলা তখন কি দেখো তুমি বেশি কাপঝাপও হইতেছে না, অ্যালাইন করারও প্রয়োজন হয়েছে, ডাইরেক্ট এখানে বসাই দিচ্ছে। এটা এখন মনে করতেছে আর একটু বড় হবে অক্ষরগুলো। ঠিক আছে, এখানে ক্লিক করার পর এই জায়গায় গিয়ে ডাইরেক্ট সিলেক্ট করলা, করে এখানে 7 পিক্সেল বানাই দিলাম। ঠিক আছে, বা 7 পিক্সেল বানাই দিলে। ঠিক আছে, ইন্টারফেস গুলো হয়ে গেল। আবার এখানে মুভ টুল ক্লিক করতে হবে, এখানে আবার ধরা যাবে না কারণ একটা সিলেক্ট আছে, মুভ টুল কিন্তু সিলেক্ট করে তারপর সিলেকশন করতে হবে। এখানে নিয়ে গেলে এই দেখো একুরেটলি কি একেবারে মাঝ বরাবর, এটারও মাঝ বরাবর নির্দেশনা লাল চিহ্ন দিয়ে দেখাইছি কিন্তু। আর অন্যভাবে করতে পারো, এই যে কন্ট্রোল চেপে ধরে এটাতে যাইতে পারো, এখানে সিলেকশন করবা, আর ফোন নাম্বারের এখানে যাবা, গিয়ে তোমার এখানে অ্যালাইনমেন্ট আছে না, এখান থেকে আবার সোজা করে নেবে, এটা সোজা আছে এই জন্য নড়তেছে না কিন্তু। বুঝছো, ক্লিয়ার বিষয়টা? সেম পদ্ধতিতে তোমার এটাও, এই একটা জিনিস লক্ষ্য রাখবা, এটা যাতে এই তিনোটারে যাতে ফন্টের সাইজ এক থাকে, 7 এটা দিছো, এটাও যাতে 7 হয়, এটাও যাতে কত হয়, 7 হয়। এটার ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে, ওটা আগে তোমরা কাজ করে আনো, তারপর আমি দেখবো। এখন দেখো এই পর্যন্ত হয়ে গেছে না? এই পর্যন্ত কি ইনশাল্লাহ পারা যাবে? যে যদি কোনো সমস্যায় পড়ো ভিডিও দেখবা, ভিডিও দেখে যদি না বোঝো তারপর আমায় নক দিবা। ঠিক আছে, ক্লিয়ার? এই পর্যন্ত কি পারবা? তারপর কাজ কি, এটা আর এটা গ্রুপ করে, কেমনে গ্রুপ করবো বলো? ফার্স্ট কন্ট্রোল চেপে ধরে এটা নির্দেশনা করে নেবে এইটা, আর ফোন নাম্বার তো বুঝতে পারতেছো, এই ধরে শিফট কন্ট্রোল চেপে ধরে দুইটা সিলেকশন করে কন্ট্রোল জি গ্রুপ, এটা নাম লিখে ফেলবা কি, ফোন, PHONE ফোন। ঠিক আছে, ওকে, কাজ হয়েছে। কাজ হওয়ার পর এটা এখন রিভিউ দেখো তুমি। এখন আমরা একটা হাইড করে রাখছি না, এটা একটু হাইড করে রাখছি, এই দেখো হাইড করে রাখছি, যে এখানে এই রেক্টেঙ্গেলটা হাইড করে রাখছি, এটা অপাসিটিটা আমি কম বাড়াই দিছি। এখন আমার এটা অফ আছে। এখন দেখেন তো মোটামুটি কি দেখা যায়, ভালো দেখা যায়। এটা যখন করবেন তখন আর কি, যখন এটা আইকনগুলো বসাই দেবো, আইকনটা একটু আছে, নামে দেখাইতে ওটা 1 ক্লাস লাগবে। ঠিক আছে, এই পর্যন্ত কি পারা যাবে। আর বাকি যে ইমেল টিমেল আছে এটা নিজের ইচ্ছে মতো দিয়ে দিবেন দেখে দেখে, কারণ এখানে তো আছেই ইয়েটা, ইমেজটা।
দেখে দেখে সেম পদ্ধতিতে পারবেন না দিতে সবাই? এখন তারপর হচ্ছে কাজ, এখানে সব করার পর এটা হাইড করে নেওয়ার পর ফার্স্ট ফাইলে গিয়ে এখানে গিয়ে সেভ অ্যাস, ঠিক আছে? এখানে পিএইচডি ফরম্যাটেই থাকবো, একটা পিএইচডি ফরম্যাট, ঠিক আছে? পিএইচডি ফরম্যাট নেম লিখবেন হচ্ছে হোমওয়ার্ক, HOME হোম ওয়ার্ক, WORK ওয়ার্ক 1, ঠিক আছে? 1 লেখার পর সেভ, ওকে, যে জায়গায় সেভ নির্দেশনা করে দেবেন। তারপর হচ্ছে তারপর ইমেজ আকার একটা সেভ, সেভ অ্যাস এখানে আছে না, এখানে ক্লিক করার পর এই যে জেপিইজি এখানে একটা ক্লিক করবো, হোমওয়ার্ক 1 থাকবে, ওকে। দুইটা কি সেভ হয়েছে? এ তোমাদের হচ্ছে কাজ হচ্ছে, যদি আজকে করো করো, এক কথায় কালকে বের করবো কিভাবে? কালকে ক্লাসের আগেই জি আমি গ্রুপে আপলোড চাই, গ্রুপ আছে না, জি যে আপনার হোক কাজ করবেন, কাজ না করলে কিন্তু সম্ভব না। যেটুক করাইছি এটুকে করো, অনেকটা ধারণা এসে যাবে, অনেকটা ধারণা এসে এখন যাবে। এটা ফুল ভিডিওটা এখন হচ্ছে এখন কাজ শেষ মোটামুটি, ঠিক আছে?